মুরব্বীরা অনেকটাই কম, যুবকদের সংখ্যাই বেশি। এর ভিতরে আবার টুপি ছাড়াও আছে অনেক। টুপি ছাড়া আসলে কিন্তু একটা ক্ষতির দিক আছে, চুলের কাটিং বোঝা যায়। এই কারণে আল্লাহর রাস্তায় যুবকরা তোমরা মাহফিলের টুপিটা পড়ে যায় অন্তত, তাও তো চুলটা ঢাকা থাকে। চুলের ডিজাইন দেখলে মনে হয় গরু ছাগলের মতো অবস্থা, মানে কি বলবেন আর কোন চেহারা সুরত পোশাক আশাক কোনো কিছুতে দেখলে বোঝার উপায় নাই সে মুসলমান মানুষ নাকি চিড়িয়াখানার জন্য। হাতের অবস্থা দিকে তাকায় দেখবেন ট্যাটু লাগায় হাতে। বর্তমানের যুবকের আছে না এরকম? কানে দুল পড়তেছে। এরপরে মাথার চুলের ডিজাইন দেখলে মনে হয় ঘোড়ার লেজ। কালারও করে, কেউ টিয়া পাখির কালার দেয়, কেউ ঘোড়ার লেজের কালার দেয়। এই কালার নিয়ে মাহফিলে এসে টুপি ছাড়া বসা, এটা আরো অগবের খেলাম। এজন্য সামনে থেকে মাহফিলে গেলে অন্তত টুপি পরে যাওয়া দরকার আছে। কি বলেন, ঠিক না? এখন কথা বলতেছে না, কারণ লজ্জা তো, কেমনে কথা বলি না। এই অধিকাংশই টুপি ছাড়া আসছে। সব জায়গার পরিবেশ আছে, সব জায়গায় গেলে ওই জায়গার পরিবেশ রক্ষা করে যেতে হয়। দেখেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সারা জিন্দগি টুপি না পড়লেও মাহফিলে আসলে একটা টুপি ধার করে নিয়ে আসে, ঠিক না? দাড়ি নাই, জামা কাপড় পরে না, সারা জীবন মোটামুটি এলোমেলো চলছে, মসজিদের বারান্দায়ও যায় না, কিন্তু মাহফিলে আসলে সে বুঝে যে একটা টুপি ধার করে হলেও নেওয়া যাওয়া লাগবে। এই জন্য সব জায়গার পরিবেশ আছে। একটা নেতাও যদি বুঝে তা আপনারা বুঝেন না কেন? এই জন্য সামনে থেকে মাহফিলে আসলে কি করে আসবেন? কথা কয় না, গায়ে লাগতেছে মনে হয় কথাগুলো, হ্যাঁ? গায়ে লাগলেও কথাগুলো ভালো মতো বোঝার চেষ্টা করবেন, নিবেন। কারণ দিনই মজমায় যাবেন, দিনই সুরতে। কথা কয় না? এই কথা কি আপনার বিরুদ্ধে হয়েছে? যারা টুপি ছাড়া আসছে সবার বিরুদ্ধে হয়েছে এটা। কিন্তু এই বিরুদ্ধে করার কইছে এই কারণে যাতে সামনে থেকে ভুলটা না হয়। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে। এখানে সবাই টুপিওয়ালা থাকলে মনে হইতো জান্নাতের বাগান। এখন টুপি নাই, ঠিক আছে, কিন্তু চুলগুলো যদি ঠিক থাকতো তাও ভালো লাগতো। চুলের ডিজাইন এখানে নাই, এখানে একদম কাটু, এখানে সুখা। এ কি ডিজাইন? রাতা মুরগির চুল যেরকম, এই অধিকাংশ যুবকদের চুল এরকম। আল্লাহ যুবকগুলো হেদায়েত দান করুন, দান করুন।